আপনারা আওয়ামী ফ্যাসিবাদকে যেমন হটিয়েছেন, এই জামাতের নব্য ফ্যাসিবাদকে আমাদের হটাতে হবে। কারণ এরাও একটা ফ্যাসিস্টিক, যে এই জামাত শিবির সুযোগ পেলে বিষাক্ত ফনা তুলবে, তার একটা নমুনা কুষ্টিয়ায় আমরা দেখেছি। এমনকি সেখানে প্রকাশ্যে কুষ্টিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা করে লাঠি মিছিল করছে। এখন সরকার যদি এদেরকে প্রতিহত না করে, তাহলে তো 2 দিন পরে এরা সরকারের বিরুদ্ধে লাঠি মিছিল করবে। এখন এই উগ্রবাদী গোষ্ঠী যেভাবে ব্রেন ওয়াশ করে মানুষকে জঙ্গিবাদী উগ্রবাদী কার্যক্রমে আপনার সম্পৃক্ত করছে, তারা তো সরকারের বিরুদ্ধে ফতোয়া দিয়ে তখন নামবে। কাজী এজন্য সরকারি দল, সাধারণ নাগরিক, তাদেরকে বলবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করার জন্য আপনারা আওয়ামী ফ্যাসিবাদকে যেমন হটিয়েছেন, এই জামাতের নব্য ফ্যাসিবাদকে আমাদের হটাতে হবে। কারণ এরাও একটা ফ্যাসিস্টিক। আজকে এই বিদ্যুৎ জ্বালানির সংকট, এখন ভাই 6 মাসের একজন শিক্ষার্থী, অনার্সের শিক্ষার্থী এই পুরান ঢাকার পরিবেশ সম্পর্কে পুরোপুরি হয়তো নাও বুঝে উঠতে পারে। বরিশাল থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে আসে, কোন গলিতে মাদকাসক্তদের আড্ডা, কোন গলিতে ছিনতাইকারী থাকে, কারা এখানে দুষ্ট লোক, এগুলো বুঝে ওঠার জন্য একটু সময় লাগে। তো 6 মাসের সরকার দায়িত্ব নেওয়ার পর আপনারা দেখেছেন একটা এলএনজির আপনার টার্মিনাল দুর্ঘটনা ঘটেছে, যার ফলে গ্যাস সাপ্লাই কমে গিয়েছে। এবং বাংলাদেশের দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের লুটপাট এবং ভুল নীতিগত পলিসির কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ গ্যাসের আপনার অনুসন্ধান করা হয় নাই, শুধুমাত্র আমদানি করতো আর কমিশন নিয়ে লুটপাট করত। এই সরকার এসে নিজস্ব গ্যাস অনুসন্ধানের বরাদ্দ বাড়িয়েছে। এখন গ্যাস অনুসন্ধান তো আপনার 1 মাসেই গ্যাস উত্তোলন করতে পারবে না। গ্যাস যদি খুব খুঁজে পায়, সেটি আহরণ করার জন্য টেকনিক্যাল এক্সপার্টিসদের সাথে আলাপ আলোচনা করে আগাতেও সময় লাগবে। এবং আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রসহ অনেকেই বাংলাদেশকে তাদের অনুগত রাষ্ট্র করার জন্য এই সরকারকে যে ধরনের অস্বাভাবিক কন্ডিশন দিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সরকার সেটা ইগনোর করেছে। ভারত থেকে পাইপলাইনে জ্বালানি এনে দ্রুত সময়ে এই সমস্যা চাইলে আমরা সমাধান করতে পারি, কিন্তু তাই বলে ভারতের কাছে তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা বিকিয়ে দিতে পারি না। প্রধানমন্ত্রী সেটা করেন নাই। তিনি তার বাংলাদেশ ফার্স্ট নীতিকে প্রাধান্য দিয়ে প্রথমে মালয়েশিয়া, যেখানে আমাদের শ্রমবাজার আশা করি এই মাসে খুলবে, প্রায় লক্ষাধিক লোক যাবে। দ্বিতীয়ত চীনে গিয়েছেন, যারা বাংলাদেশের বর্তমান উন্নয়নের একটা বড় সহযোগী। সরকার মাথা নত করে কোনো সিদ্ধান্ত নেবে না, দেশের স্বার্থকে বিকিয়ে দেবে না। যেটা আমাদের সংগ্রামী ভাই ওসমান হাদি বলেছিলেন তরুণ হিসেবে, যে ঘাস খেয়ে হলেও বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে হবে, জ্বালানির সক্ষমতা অর্জন করতে হবে। সরকার কিন্তু এই তরুণদের সেন্টিমেন্ট, এই যে সামরিক সক্ষমতা, জ্বালানির সক্ষমতা, স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করার জন্য স্বাধীন পররাষ্ট্র নীতি, সেই দিকে এগিয়ে যাচ্ছে।